হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক্স বাংলা চ্যানেল অ্যান্ড ওয়েলকাম দিস ভিডিও। তো বন্ধুগণ, এই ইন্ট্রো ভিডিও আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে KineMaster ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনার একটা কালার সিলেক্ট করে নেবেন। তো এখানে ইমেজ অ্যাসিস্টে ক্লিক করে আমি একটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এটাকে একটু ধরে একটু ডিউরেশন বাড়িয়ে নিব, তো আমি এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখন যে ইন্টু টেমপ্লেটটা ইউজ করবো সেটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর এই ইন্টু টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, দেন একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে লাস্ট পর্যন্ত চলে আসবেন। তো লাস্ট পর্যন্ত চলে আসার পর এখান থেকে লাস্ট পর্যন্ত আসার পর উপরে, তো তারপর এখান থেকে ব্ল্যাক স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, দেন এখানে ট্রিম অ্যান্ড স্প্লাইডে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে এখান থেকে ট্রিম টু রাইট ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে গ্রিন স্ক্রিন পর্যন্ত সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই মাছ বরাবর রেখে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর আপনার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে দেন মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ক্রস করে দিবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরের ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো নিচে চলে যাবেন, এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ক্রপিং এ আসার পর এখান থেকে মার্কসটাকে এনেবল করে দিবেন। তো এনেবল করার পর এখান থেকে শেপে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে সার্কেলে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এটাকে একটু ছোট করে দিবেন। তো এটাকে ছোট করে এখানে মাঝখানে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গ্রিন স্ক্রিন ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন, দেন একটু নিচে চলে আসবেন, এখানে ক্রমা কি নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্রমা কিতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে এনাবল করে দিবেন। তো তার বাই ডিফল্ট ভাবে এখান থেকে গ্রিন কালার না ধরলে এখান থেকে কালার কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর লোগোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে টেক্সট সিলেক্ট করার জন্য জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সট ক্লিক করে দিবেন। তো তারপর আপনি আপনার চ্যানেলের নামটাকে টাইপ করে নেবেন। তো ওকে, চ্যানেলের নাম টাইপ হয়ে গেলে এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। তো তারপরে এখান থেকে এটাকে নিচে নিয়ে আসবেন। তো তারপরে এখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে ফন্টে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে অসংখ্য ফন্ট আপনি পেয়ে যাবেন। তো আপনি আপনার ফন্ট আরো ডাউনলোড করার জন্য এখান থেকে জাস্ট স্টোরি ক্লিক করে দিবেন। স্টোরি ক্লিক করার পর অনেক ফন্ট এখানে পেয়ে যাবেন। ওকে, তো তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন, দেন আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করার পর ফন্টটা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিব। তো ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে অসংখ্য অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যেটা সিলেক্ট করে নিব সেটা হচ্ছে এখান থেকে, তো এখান থেকে আমি ফেডে ক্লিক করে দিব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা একটা ইফেক্ট সেট করে নিব। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে এফেক্টসে ক্লিক করে দিবেন। তো এফেক্টসে ক্লিক করার পর এখান থেকে মিরেজ নামের একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দিবেন। তো এটা আপনার ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে স্টোরি ক্লিক করে দিবেন। তো স্টোরি ক্লিক করার পর এখান থেকে টাইপ করবেন, মিরেজ। তো মিরেজ টাইপ করার পর আপনার সামনে এটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে মিরেজটাকে সিলেক্ট করে দিবেন। তো মিরেজ সিলেক্ট করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে লাস্ট পর্যন্ত করে নেবেন, দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখন যদি ফাইনাল আপনাদের এই ভিডিওটি দেখাই, তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ওকে, তো তারপর এখান থেকে সেটিং এ ক্লিক করে দিবেন, ভিডিওতে চলে আসবেন। তো এখান থেকে ভিডিও ফেড আউট নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটা থেকে এনেবল করে দিবেন। তো তারপর এখান থেকে ডিউরেশন কমিয়ে এটাকে 1 সেকেন্ড করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে লাস্ট একটা এরকম একটা অ্যানিমেশন চলে আসবে। তো বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আতে ক্লিক করে দিবেন।